নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। অ্যান্ড তোমাদের কাছে প্রথমেই আগে সরি বলে নিতে চাই, কারণ বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি। এরকম নয় যে শুধু ব্যস্ত ছিলাম, এবার আমার তো শরীরটাও খারাপ করেছিল খুব। তো পুরোপুরি ওই ব্যাড এনার্জি থেকে বেরিয়ে না এসে আমি রিডিংটা করতেই চাইনি। তো আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তো আজকে আমার রিডিংয়ের একদম নর্মাল বিষয়, তোমরা দেখেইছো থাম্বনেলে যে তোমাদের পার্টনার তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে ঠিক কী ভাবছে। তো বন্ধুরা, রিডিং শুরু করার আগে আমি আবারও কয়েকটা কথা বলে দিতে চাই। এটা কিন্তু একদম জেনারেল রিডিং, তো কাজেই সেটা সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। কেমন, যতটুকু রেজোনেট করবে ততটুকু নিয়েও, বাকিটুকু কিন্তু তোমরা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। অ্যান্ড এটা কালেকটিভ রিডিং শুধু নয়, এটা কিন্তু একদম জেন্ডার স্পেসিফিকও নয় এবং এটা টাইমলেস। তো কাজে যে যখন দেখছো এটা তার সেই সময়ের রিডিং, এবং আমার এই রিডিংটি কিন্তু সকলের জন্য, ঠিক আছে? যে তার মনের মানুষের জন্য, তার রোম্যান্টিক পার্টনারের জন্য দেখতে এসেছো, তো সেই মানুষটি তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে আজকে এই সময়, চলো দেখে নিই। খুব ছোট রিডিং করব, বেশি বড় রিডিং করব না, কারণ বেশি কথা বলে একটু অসুবিধাই হচ্ছে। তো চলো দেখে নিই এক্স্যাক্টলি কী রিডিং আসছে তোমাদের জন্য, কি ফিল করছে সেই মনের মানুষটি, চলো দেখে নিই। একটা নতুন শুরুর কথা ভাবছেন, কিন্তু উইদাউট কোনো প্ল্যানিং। মানে অ্যাকচুয়ালি উনি ভাবছেন নানা রকম আইডিয়া, একটা নতুন শুরু তো চাইছেন। এবং মজার কথা হচ্ছে, এত কিছু ভেবেও উনি যে সাইকেলটার মধ্যে রয়েছেন সেইটা ছেড়ে কিন্তু বেরোতে পারছেন না। এবং দেখছি আমি এখানে ওনার কিন্তু প্রচণ্ড, মানে নিজের সঙ্গে নিজে লড়াই করছেন। এটা হচ্ছে ব্যাপার, নিজে ক্ষতবিক্ষত হচ্ছেন, কিন্তু তোমার সঙ্গে লড়াইয়ে কোথাও একটা ইগো প্রবলেম এসে যাচ্ছে। এর আগে উনি প্রচুর ধৈর্য ধরে বসেছিলেন যে হয়তো ভালো কিছু হবে বা উনি তোমার জন্য অ্যাকশন নেবেন, এরম কিছু ভাবছিলেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সিচুয়েশনটা তোমাদের চলছিল সেই সিচুয়েশনশিপেই উনি আটকে গেছেন, সেই সাইকেলই চলছে। চাইছেন তো একটা নতুন শুরু করতে, কিন্তু সেটা তো হয়ে উঠছে না। এবং যেটা আরও দেখতে পাচ্ছি, উনি ভীষণভাবেই, মানে যা কিছুই মেন্টালি ভাবছেন সেই মেন্টালি থেকে, মানে অ্যাকশন নেওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু করছেন না। একটা মেন্টাল ক্ল্যারিটি ওনার এসছে যে উনি জীবনে কী চান, তোমার থেকে কী চান। এবং মানে যে কোনো কিছুতে মনোসংযোগ করা, কোনো কাজে বা তোমার প্রতি সম্পর্কে দায়বদ্ধতা, সেই যে মনোসংযোগ করা সেটা কিন্তু এসছে। কিন্তু সমস্যা হচ্ছে, মানে উনি এখনও আইডিয়া করে উঠতে পারছেন না যে কিভাবে এগোলে ওনার জন্য এই সম্পর্কটা ভীষণ ভীষণ মানে ফ্রুটফুল হবে। এদিকে কনসিয়াসলি উনি ওনার পাস্ট গ্রাজেস ধরে বসে রয়েছেন, কিছুতেই সেই যে আমাকে ওই বলেছিল, সে আমাকে তাই বলেছিল, এই ইয়েতে চলছে। তো কিন্তু এখন যেটা আমি দেখছি, উনি সেই জায়গাগুলো কিন্তু একদম মানে ওভারকাম করতে পারেননি এখনও। সেই জন্যই উনি ভাবছেন তো অ্যাকশন নেবেন, কিন্তু নিতে পারছেন না। এবং সাবকনশিয়াসে কিন্তু এই পাস্ট গ্রাজেস ধরে রাখার জন্য ওনার নিজের সঙ্গেই নিজের লড়াই চলছে, 5 of Swords। তো কাজেই মানে শুধু যে নিজের সঙ্গে লড়াই করছেন তা না, এখানে কিন্তু ওনার আশেপাশে প্রত্যেকেই ওনার এই ইগোইস্টিক রূপটা দেখতে পাচ্ছে বলেই আমি দেখছি বড্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন যেন। মানে উনি চাইছেন না, উনি বেসিক্যালি হয়তো এরকম না, কিন্তু ওনার সাবকনশিয়াস ওনাকে দিয়ে এই কাজগুলো কিন্তু করিয়ে নিচ্ছে। ভীষণ নেগেটিভিটি মনে ভরে রয়েছে। এবং এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার সঙ্গে উনি পরিষ্কার খুলে কথা বলছেন না, অন অফ একটা সিচুয়েশন কিন্তু রয়েছে বন্ধুরা, আমি এটা কিন্তু ভীষণভাবেই দেখছি। এবং তোমাকে উনি ছাড়তেও পারছেন না, তুমিও ছাড়তে পারছো না, সেটাও দেখতে পাচ্ছি। এবং এখানে যেটা আমি দেখছি, তোমাদের সম্পর্কটা বেশ কিছু দিনের, তো যার জন্য একটা ডিপেন্ডেন্সি এসে গেছে, না পারছো গিলতে, না পারছো উগড়াতে, এরকম একটা সিচুয়েশান। এবং কিছু উপলব্ধি তোমার এসছে যে ডিরেক্ট কথা বলাটা ভীষণ প্রয়োজন।
সামনাসামনি কথা বলা, কমিউনিকেশন, ভীষণ ল্যাক অফ কমিউনিকেশন কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কের মূল সমস্যা। যে কেউ উনি হয়তো তোমাকে ব্লকই করে রেখে দিয়েছেন কিছু নেই, আর কিছু জনের তো ব্লক খোলা থাকলেও কথাবার্তা দিই, মানে মেসেজ করলেও কোনো রিপ্লাই আসে না, আর যদি রিপ্লাই আসে সে ওকে আচ্ছা এই টাইপের, মানে সেই যে একটা ইন্টেন্স কথাবার্তা সেটা কিন্তু হয় না। এবং এখানে আমি যেটা দেখছি উনি ভীষণ ইম্পালসিভ হয়ে রয়েছেন, এবং উনি কিন্তু বেশ কিছু জিনিস তোমার কাছে লুকিয়ে যাচ্ছেন বলতে এখানে ওনার মনের কষ্ট হতে পারে, উনি লুকিয়ে যাচ্ছেন, বা তোমার প্রতি এই যে গ্রাজেস উনি ধরে রেখেছেন 4 অফ পেন্টিকলস, তো সেইগুলো কিন্তু উনি একদমই মানে তোমাকে দেখাতে চাইছেন না, আমি সেটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যেটা দেখছি পেজ অফ সর্ডস এসছে, আগামীতে কিন্তু উনি তোমাকে মানে ওই হাই হ্যালো অবধি রাখছেন, এখনও অবধি কিন্তু সেইভাবে ওনার তরফ থেকে যে একটা এগিয়ে কোনো মানে কোনো একটা স্টেপ নেওয়া সেইটা কিন্তু এখনও অবধি দেখতে পাচ্ছি না। এবং ভীষণভাবেই উনি স্টক কিন্তু করবেন, তোমার খোঁজপত্র কিন্তু উনি সবটাই রাখবেন, এবং সব রাখবেন শুধু তাই না, এবং উনি কিন্তু বেশ মানে বন্ধু বান্ধব সবার থেকে খোঁজ নিয়ে জানতে চাইবেন যে তুমি অ্যাকচুয়ালি কেমন আছো, কি চলছে তোমার জীবনে, ঠিক আছে, সবটাই কিন্তু করবেন, এবং খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে চলবেন, কারণ উনি নিজে জানেন উনি নিজে কি চাইছেন, সেই ক্ল্যারিটি কিন্তু ওনার এসে গেছে। কিন্তু যেটা হচ্ছে উনি মানে কোনো কাজ করার আগে এরপর থেকে মানে যতটা সম্ভব ভেবেই করার চেষ্টা করবেন, ভীষণভাবেই ভেবে করার চেষ্টা করবেন, এবং তোমার প্রতি যথেষ্টই ইন্টারেস্ট নিয়ে রাখছেন। কিন্তু সমস্যা একটাই, ইগো এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমাদের সম্পর্কে, যে কোনোভাবেই এগোনো যাবে না। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টির সম্পর্ক না, এখানে তোমাদের দুজনের সম্পর্কের সমস্যা। তো কাজেই আমি চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে, নিশ্চয়ই কোনো গাইডেন্স তো নিশ্চয়ই ইউনিভার্স দেবেন, যে কি গাইডেন্স আছে তোমাদের জন্য। চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে। কাম অন, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সদের জন্য। লাক ইজ অন ইয়োর সাইড, নিউ মুন এন্ড স্যাজিটেরিয়াস, মানে এই বছর ওই নভেম্বর ডিসেম্বর 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর ওই বা 20 ডিসেম্বর এরকম টাইমিংটাই, নভেম্বর ডিসেম্বর এই সময়টা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। নিউ মুন ইন ক্যান্সার, নিউ মুন, এর আগেরটাও নিউ মুন, এবারও নিউ মুন, তো কাজেই নিউ মুন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে বন্ধুরা। তো এই জুলাই মাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, জুলাই আগস্ট মাসটা, জুন জুলাই আগস্ট 3টে মাস, অ্যান্ড ওদিকে নভেম্বর ডিসেম্বর মাসটা খুব ইম্পর্ট্যান্ট। সেই সময় যদি কোনো নিউ মুন থাকে, সেই নিউ মুনে কিন্তু তুমি একটা এনার্জি শিফট দেখতে পাবে, অ্যান্ড এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। দেখো আমি এনার্জি চেঞ্জের কথা বলেছি, তো পাওয়ারফুল চেঞ্জের কথা, অ্যান্ড অ্যাগেইন নিউ মুন এক্লিপস। তো এই বছর যদি কোনো নিউ মুনে যে গ্রহণটা হবে সেই সময় কিন্তু তুমি দেখবে এই পাওয়ারটা চেঞ্জ হচ্ছে, এবং যে সাইকেল থেকে উনি বেরোতে পারছিলেন না সেইটা থেকে কিন্তু উনি অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং নিজের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন সেই এনার্জি শিফটিংয়ের জায়গাটা কিন্তু দেখতে পাবে। কারণ লাক কিন্তু তোমার সাইডে, কারণ তুমি এক্সপেক্ট করছো, তুমি ম্যানিফেস্ট করছো তোমার পার্টনারকে যেন সম্পর্কটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, অ্যান্ড হ্যাঁ অফকোর্স সেই জায়গাটা আরও যাতে স্ট্রং হয়, তো সেই ম্যানিফেস্টেশন কিন্তু এবার কাজে আসতে চলেছে বন্ধুরা। ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। তো যত যাই পরিস্থিতি হোক না কেন, তুমি এবং তোমার ভালোবাসা বা তোমার ভালোবাসার মানুষ কিন্তু সেফই থাকছো, সেটাই কিন্তু গাইডেন্স বলছে, ইউনিভার্স তোমাকে বলছে। তো আমি আশা করব তোমরা সবাই খুব মানে ভালোভাবে নিজের সম্পর্কের জন্য ম্যানিফেস্ট করবে, এবং শুধু তাই না, ম্যানিফেস্টেশন শুধু বলবো না, কারোর যদি এখানে ওয়েটিং, এখানে আমি কারোর ওয়েটিংয়ের এনার্জি দেখিনি, কিন্তু হ্যাঁ স্যাজিটেরিয়াস বা মুন ক্যান্সার সেই কিছুদিন তো তোমাকে ওয়েট করতেই হবে, তবে আমি জেনারেলি কাউকে ওয়েটিংয়ের এনার্জিতে থাকতে বলি না, কিন্তু এখানে যেহেতু গাইডেন্সের কার্ডগুলো খুব ভালো এলো, তো আশা করব তোমরা সবাই খুব সেইভাবেই মানে
তোমাদের সম্পর্ককে ম্যানিফেস্ট করে বা সম্পর্কের একটা সমতা বজায় রেখে এগোবার চেষ্টা করবে, এবং একদম ভেঙে পড়বে না যে কেন ব্লক খুলছে না, কেন অন অফ সিচুয়েশন রয়েছে। দেখো, পরিস্থিতি সবসময় সমান থাকে না, এবং তোমার উল্টো দিকের মানুষটাও যে খুব নিজের সঙ্গে যুদ্ধ করছে সেটা কিন্তু আমরা কার্ডেই দেখতে পেলাম, তাই না? তো কাজেই একটু ওয়েট করে যাও, দেখো কী হয়। কেমন? তো বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই রিডিংটি কেমন লাগলো। যদি তোমাদের মনে হয় যে রিডিংটি বেশ ভালো লেগেছে, তাহলে কিন্তু আমাকে লাইক করে কমেন্ট করে জানিও, এবং অবশ্যই আমার চ্যানেলটি একটু শেয়ার করে দিও। অ্যান্ড যেসব বন্ধুরা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। কেউ যদি আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও তো প্লিজ আমাকে 9830761244 মেসেজ করো। অ্যান্ড যারা আমার কাছে ট্যারো রিডিং শিখতে চাও তারাও আমাকে 9830761244 মেসেজ করো, কেমন? কারণ সবসময় ফোন আমি ধরতে পারি না, ফোন করো না, আমি হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি রিপ্লাই দেবো, কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।